নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমাদের এক কলিগ অশোক কুমার সিংহ শান্টিং মাস্টার কল্যাণী থেকে অবসর নিল। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন কেমন লাগে। ধন্যবাদ। সবাই সম্মত হয়েছে কেন আমাদের শান্তিং মাস্টার অশোক সিং গতকাল রিটায়ার করে গেলেন 30/6/14। কালকে রবিবার ছিল বলে কাল খেলাটা করা হয়নি। সেই উপলক্ষে আজ আমরা একটা ফেয়ারের আয়োজন করেছি। এই সভায় আজকে সভা পরিচালনা করার জন্য আমি পীযূষ কান্তি রায়ের নাম প্রস্তাব করছি। সভাপতি পীযূষ কান্তির নাম প্রস্তাব করছি। আমি সভাপতিকে সমর্থন জানাচ্ছি। আর সভা পরিচালনার দায়িত্ব পীযূষ কান্তি রায় মহাশয়ের নাম। নমস্কার। সভা পরিচালনা করার জন্য, সভাপতি করার জন্য আমি কল্যাণী এসএসকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমিও এই স্টেশনে এসএসের চার্জে ছিলাম এক সময়। তখন থেকে অসুবিধা ছিলেন, আমার সঙ্গে কাজ করেছেন, খুবই ভালো স্টাফ। যাই হোক, তার আজকে বিদায় দিনে আমরা সবাই মিলিত হয়েছি। আমি সবাইকে বলবো, যারা এদের সঙ্গে কাজ করেছেন অসুবিধার সঙ্গে, তাদের মধ্যে থেকে কেউ একজন আসুক, এসে অসুবিধার সম্পর্কে কিছু বলুন। মাননীয় সভার সভাপতি এবং আমাদের পিআই সাহেব, আমাদের বড়বাবু, সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং আমার বয়োজ্যেষ্ঠ দ্বারা আমি সকলকে শ্রদ্ধা জানাই এবং আমার কলিগ যারা আছে সমকক্ষ সকলকে আমার ভালোবাসা জানাই। অশোকদের সাথে আমি আগেও চাকরি করেছি, তখন আমি অন্য স্টেশনে ছিলাম। বর্তমানে আমি এখন কল্যাণীতে আছি, সেখানেও অশোকদের সাথে চাকরি করেছি। উনি একটু কম কথা বলেন এবং সবসময় সবার সাথে ভালোভাবে চলেন। আমি ওনার সাথে কথাবার্তা বলেছি, তাতে উনি আমার বয়োজ্যেষ্ঠ বাড়ি বাবা কাকার মতন আমার সাথে আচরণ করতেন, সেটা খুব ভালো লাগতো। ঈশ্বরের কাছে কামনা করি, প্রার্থনা করি ওনার পরবর্তী বিকার জীবন সুন্দর কাটুক, রোগমুক্তভাবে উনি জীবনযাপন করুক এবং সময় পেলে আমাদের সাথে এসে দেখা করুক, আমরাও চেষ্টা করব। এবং প্রকৃতির নিয়মে সকলকেই আসতে হয়, যেতে হয়, ঠিক সেরকম একসময় বয়স হয়ে গেলে আমাদেরকে সকলকেই সেই জায়গা থেকে অবসর নিতে হয়। সেই প্রকৃতির নিয়মে উনিও সেই অবসর নিচ্ছেন। উনি সুস্থ থাকুন, বাড়ির লোক সবাই সুস্থ থাকুন এবং পরিবারের সাথে যে সময়টা হয়তো উনি কম দিয়েছেন, এখন সেটা অনেকটা দেবেন। সকলের সাথে সুন্দর মানবিক জীবনযাপন। আমি একদমই বলতে পারি না, এমনি নামা লোক, আপনি জানেন তো। হ্যাঁ, এমনি নামা লোক। হ্যাঁ, আপনার নাম তো অবশ্যই জানেন। আচ্ছা, সবাইকে অনুরোধ করছি, ভুল টুল হলে একটু মাফ করে দিতে হবে। অশোক দাসকে আমার দীর্ঘদিনের এখানে যতদিন এসছে, অশোক দা আমার শান্তিং মাস্টার ছিল। অশোক দাসের সঙ্গে মোটামুটি আমার বহুদিন কাজ করছি একই সঙ্গে, এবং অশোক দাসের আমার কথা গুণে হয়নি। দীর্ঘদিন কাজ করে কোনো সময় মানে বাজে কথাবার্তা বা কিছু অসুবিধাও বলিনি, আমি কোনো বলি, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে হয়ে থাকে। যার জন্য অসুবিধাই আমাকে বলেছিল, কালকেও বলেছে, এর আগের দিনেও বলেছে। দেখলাম অসুবিধার সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছি, একবার যেতেই হবে অশোকদার কাছে। তো আমি আশা করি অশোকদা রিটায়ার হয়ে সশরীরে ভালো থাকুক, সবাইকে নিয়ে আনন্দে কাটুক, এই বলে আমি শেষ করলাম। নমস্কার। দেখবেন, হ্যাঁ, ঠিক আছে সাহেব, নমস্কার। নমস্কার সবাইকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের স্টেশনের একজন প্রাক্তন শান্টিং মাস্টার, তিনি আজ রিটায়ার হয়ে যাচ্ছে। এবং আমি জবে থেকে এই স্টেশনে এসেছি, আমি তখন থেকে এনার আন্ডারে কাজ করি। আমার শান্টিং মাস্টার ছিল এবং খুব রেসপেক্ট করতাম। আর ওনার কাছ থেকে আমি যত কাজ শিখেছি, মোটামুটি 5-6 বছর ওনার সঙ্গে করছি।
মানে আমি ওনার কাছ থেকে যা শেখার শিখেছি সব কিছুই, এবং ওনাকে আমি খুব রেসপন্সিবিলিটি মাস্টারমশাই ছিল, ঠিক আছে, এবং আমি খুব রেসপেক্ট করি ওনাকে। এবং ওনার যতদিন আমাদের সঙ্গে কাজ করেছেন আমরা খুবই আনন্দিত ছিলাম, এবং যা কিছু শিখেছি ওনার কাছ থেকে শিখেছি। আর উনি রিটায়ার হয়ে যাচ্ছে, তো যাই হোক খুবই আমরা মানে চলে যাচ্ছে এরকম ছিল আমাদের স্টুডেন্ট থেকে। তো উনি সুস্থ থাকুক এবং রিটায়ার করে ভালো থাকুক এবং জীবনটা ওনার সুন্দর কাটুক, এটাই আমি চাই। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের পুরনো শান্তিং মাস্টার অশোকদা রিটায়ার হয়ে যাচ্ছেন। উনি ওনার মূল্যবান সময় নিয়ে এইখানটায় আমাদের সবার সঙ্গে মিলিত হয়েছেন, এই জন্য আমরা ওনার কাছে ওনাকে ধন্যবাদ জানাই। আমি 2015-তে এইখানে প্রথম পোস্টিং আসার পরে অশোকদার সঙ্গেই প্রথম পরিচয় হলো। এইখানটায় বসে প্রশান্তদা, অশোকদা, শান্তিং মাস্টার এরা বসে আছে। আমরা এই স্টেশনে আসার পরে প্রথম থেকেই উনি আমাদের গাইড করেছেন কীভাবে ডিউটি করতে হবে, কল্যাণী স্টেশন কেমন, সমস্ত কিছু। আমি অবশ্য সীমান্তে অনেকদিন ডিউটি করেছি, মাঝে মধ্যে এখানটায় এসে ওনাদের সঙ্গে দেখা হতো প্যানেলে। অসুবিধা কিন্তু অনেক কিছু এমনি জেনেছি গেটের সম্বন্ধে, গেটে চাকরি করতাম, উনি ওইখানে 1 নম্বর গেটে বসে থাকতেন, অনেক সময় দেখা হতো। তো ওনার থেকে অনেক কিছু আমরা এমনিও জেনেছি। তো সবসময় ভালো উপদেশটাই উনি দিয়েছেন। তো এইখানটায় এখন উনি আপনার কর্মজীবন শেষ করে রিটায়ার লাইফে চলে যাচ্ছেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি উনি অবসর সময় এখন সুন্দরভাবে জীবন কাটায়, এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা সুস্থ থাকুক। মাঝে মধ্যে আমাদের সঙ্গে এসে দেখা করবেন, আমরা ওনার থেকে অনেক কিছু শিক্ষার প্রাপ্ত আছে সেইগুলো জানবো, এবং এইখানে এলে পরে ভালো লাগবে। কর্মজীবনে সবাই ভালো মন্দ আমরা কাজ করে থাকি, কোনো সময় ভুল হয়ে যায়, কারো সঙ্গে মন পূর্ণ হয়ে যায়, আবার কোনো কোনো সময় কাজ ভালো হলে পরে সবাই আমরা কাজের খাবারটা দিই, এটাই নিয়ম। তবে ওনারা যে পথে কাজ করে গেছেন সেই হিসাবে আমরা সেইটাকে পূরণ করে কাজ করে যাব, আশা করি অসুবিধা আমাদের হবে। এবার আপনাদের সামনে অসুবিধা সম্পর্কে ফণীবাবু কিছু বলবেন। নমস্কার সবাইকে। আজকের বিদায়ী অনুষ্ঠানে, যদিও বিদায়ী অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু বিদায়ী অনুষ্ঠান নয়, অসুবিধাকে আমরা আশা করি দরকারে পাবো সময়। আমি এখানে পিআই সাহেব আছে, বড়বাবু আছে, অন্যান্য সবাইকে আমি বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছি। অসুবিধাকে আমি যদিও কিছুদিন পাইনি, যতটুকু সময় আমি পেয়েছি এই অসুবিধার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি। মাস্টারদের কাছ থেকে সব জেনেছি, মাস্টারদের কাছ থেকে অনেক কিছু সময় মতো আসছে, বিভিন্ন রকম বিভিন্ন সময় ওনার সঙ্গে বিভিন্ন আলোচনা হয়েছে। আমি ওনার কর্মজীবনে শেষ দিনে বাকি জীবনটা ওনার যেন সুস্থ এবং ভালোভাবে থাকে, কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমি এই মেয়েকে বলছি, মামনি তোমার বাবা তো আমাদের এখানে চাকরি করেছে, আমরা তার কর্মজীবনের রূপটা দেখেছি। বাড়িতে বসে সে কিরকম ব্যবহার করতো তোমাদের সঙ্গে, কিরকম করতো একটু বলো তো, দেখি শুনি। বাবাকে কি বল, বাবা তো মানে ছোট থেকে আমাদেরকে যেভাবে মানুষ করেছে, মানে অভাব কি জিনিস আমরা বুঝতে পারিনি, ঠিক আছে, নিজে কষ্ট করে গেছে সারা জীবন। তো আমি আর ভাই কিছুই বুঝতে পারিনি। তো যেভাবে আমাদেরকে মানুষ করে যেভাবে রেখেছে, বাবা আমাদের কাছে হিরো, একদম এক কথা, বাবা আমাদের কাছে হিরো। বাহ, ঠিক আছে, এর উপর আর কিছু হয় না, ঠিক আছে, মানে খুব দামি কথা। বাবার যদি একটু কিছু হয়, মানে আমি ভাই এটা কিছুতেই সহ্য করতে পারি না, ঠিক আছে। তো কি বলবো, মানে ওই একটা কথায় বাবা আমাদের কাছে হিরো। বাহ, ধন্যবাদ।
আপনার মতো আমি পেয়েছি প্রচণ্ড পরিমাণে উনি মানে একজন কর্মচঞ্চল ব্যক্তি, ঠিক আছে। উনি তো আপনারা নিশ্চয়ই জানেন যে উনি কিন্তু কখনো ডিউটি মিস করেন না, এবং খুব যদি ঠেকায় না পড়েন একদম, ঠিক আছে। এবং আমরাও বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে কখনো পাই না, উনি কখনো ডিউটি মিস করবেন না, ওনাকে ডিউটিতে আসতেই হবে। ইভেন আমি দেখেছি বিগত কয়েক বছর আগে যখন খুব ঘন ঘন স্ট্রাইক হতো, বন্ধ হতো, যেটা এখন অনেক বছর হচ্ছে না, উনি দেখলাম সাইকেল নিয়ে উনি কল্যাণী কাছাড়া ডিউটিতে চলে আসতেন। ওনাকে কিছুতেই আমরা আটকাতে পারতাম না, ঠিক আছে। এবং ছুটির দিন দেখেছি যখন উনি বাড়ি থাকেন কখনো কিন্তু উনি বসে থাকেন না, বাড়ির যত রকমের কাজ আছে, গাছপালা কাটা, বাড়ি পরিষ্কার করা, ইভেন বাড়ির সামনে যে ড্রেনটা সেটা পরিষ্কার করে রাখা, এই সমস্ত দায়িত্ব ওনার কাঁধে। মানে উনি অবসর সময়টা পুরো কাজে একদম পুরো নিজেকে নিযুক্ত রাখেন। তবে আজকে একটা বিশেষ দিন, দুটোই রয়েছে ওনার মধ্যে। বিশাল বড় একটা মানে ভালো সময় আসছে ওনার, আবার অন্যদিকে একটা দুঃখের দিন, যেখানে তিনি এত বছর ধরে ডিউটি করেছেন, আজকে সেটা সে ছেড়ে চলে যাচ্ছে। এটা মেনে নেওয়াটা সত্যিই খুব কঠিন। কিন্তু আমার অপরপক্ষে দেখা যাচ্ছে যে উনি এতদিন ফ্যামিলিতে সময় দিতে পারেননি, আমরা ওনাকে পাইনি সত্যি বলতে, উনি এত ব্যস্ত থাকেন, সেটা উনি দিতে পারবেন, ঠিক আছে। তো সব মিলিয়ে একটা আনন্দ দুঃখ মিলে আজকের দিনটা। সে যাই হোক, আমরা চাইবো যে উনি আমাদের সঙ্গে ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা ওনাকে আরও বেশি করে পাবো আমাদের সঙ্গে। এই বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। जब से मैं यहाँ ज्वाइन कर कल्याणी स्टेशन में तो शंटिंग मास्टर के रूप में हमको सुविधा मिले और भी स्टाफ हुई। तो अशोक भाई का जो ग्रुप मोटा मोटी हमको उस ग्रुप को हम सेटिस्फाइड थे। काम करने का, मेरे से काम करने का, काम निकालने का जो तरीका था तो वो सेटिस्फाइड मिला। कोई त्रुटि नहीं था, ये लोग आराम से जाकर अपना पेपर देने का, मतलब इनको कहाँ जाना है एज ए सीनियर ये तो गाइडिंग पर्सन थे स्टेशन में। तो मैंने देखा कि जिनको जहाँ जाना है उनको ठीक ये रेगुलेट करके अपना भेज देते थे, मेरा सब्जेक्ट आराम से हो जाता, कोई समस्या नहीं थी। तो काम में बहुत ही अच्छे और सिंसियर, और चूँकि बहुत कम समय के लिए मिला हमको, बहुत ठीक है, अच्छा समय से रिटायर हो रहे हैं। और हम लोगों का पेपर का नाम है कि हम लोग का दो घर होता है, एक स्टेशन और एक अपना है। तो असुविधा को अब जो मौका मिला है कि वो घर पर समय देता है, असुविधा सुस्त रहे, अच्छा से घर पर समय दे सभी को, यही कामना करते हैं। সেকশনাল টিআই সঞ্জয় পাল, ওকে তোমাকে অনুরোধ করবো তুমি অসুবিধা সম্পর্কে কিছু বলো। উপস্থিত এক্স বড়বাবু, আমাদের কারেন্ট বর্তমান বড়বাবু, আমাদের অশোক সিংদার ফ্যামিলিবর্গ এবং অন্যান্য সবাই, আজকে এক বিশেষ দিন। গতকাল আমাদের অশোকদা এখানে কল্যাণী কর্মজীবন যে সার্ভিস লাইফ সেখান থেকে উনি রিটায়ার হয়েছেন। আজকে ওনার বিশেষ আয়োজন আমাদের ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হয়েছে এবং সেই কারণেই আমরা একত্রিত হয়েছি। এক্ষেত্রে আমি টিআই হয়েছি মাত্র 2 বছর, অথচ আমি জেলার হিসেবে যখন চাকদা থেকে চাকরি করেছি, সেখানে মাঝে মাঝেই আসতাম। কল্যাণী আমার প্রায় বছর 10 ধরেই চাকরি করেছি। ওনার সঙ্গে অতটা রিলেশন আমার ছিল না। রিলেশন বলতে আমাদের মাস্টারমশাই শান্তিং মাস্টার এই রিলেশন সেইটুকুনি। আমরা এই পুরনো এই জাস্ট পাশে এই রুমটাতেই চাকরি করতাম এবং আমার মনে পড়ে ওনারা পেছনেই বসে থাকতেন, কিন্তু কখন যখন দরকার হতো পেছন দিকে হাঁক দিলে যে কোটারকেও ডাকতাম, তখন কিন্তু উনি কিন্তু আগে বেরিয়ে আসতেন যে মাস্টারমশাই ডাকছে, হয়তো কিছু সমস্যা হয়েছে, কোনো পেপার সার্ভ করতে হবে। তো এই রেসপন্সিবিলিটিটা ছিল। কখনো লেটে নাইট ডিউটি হোক বা মর্নিং ডিউটি হোক লেটে এসছে এরকম পাইনি। ডিসিপ্লিন ছিলেন, কথা কম বলতেন, খুবই কথা কম বলতেন। আমি এইমাত্র ওনার জামাই মুখ থেকেও শুনতে পেলাম যে উনি মানে ফ্যামিলি লাইফে উনি বাড়িতেও ছুটির দিনে বা অন্যান্য দিনে কতটা কর্মব্যস্ত থাকেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাবিট। আমি যদি কাজের মধ্যে থাকি, আমার ওয়ার্কিং ফিল্ড সেখানেও যতটা আমি লেবার দেবো, আমি বাড়িতেও কিন্তু সেই লেবারই দেবো। এটা ওয়ার্কিং নেচার মানুষের আপনি আপ থেকেই হয়। কিন্তু যদি ফাঁকি মারার একটা টেন্ডেন্সি থাকে, সেটাও কখনো বন্ধ করে দেয়। সে বাড়িতেও ফাঁকি মারবে, এখানেও ফাঁকি মারবে। এটা সময়ের নিয়মে 60 বছর হলে আমাদেরকে সবাইকে রিটায়ার হতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে
সুস্থ শরীরে রিটায়ারমেন্ট করেন। উনি মোটামুটি সুস্থ শরীরে যে রিটায়ার করছেন এটা ওনার কাছে বড় পাওয়া। আজকাল মানুষ বিভিন্ন রোগে ভোগেন, সুগার, কম বয়স সুগার, প্রেশার এক্সেট্রা এক্সেট্রা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বিভিন্ন রকমের সমস্যা। কয়েক বছর আগে লকডাউনের সময় উনি যথারীতি চাকরি করছেন, বছরখানেক আগে ওনার একটা দুর্ঘটনা হয়ে যায়, অন ডিউটি অবস্থাতে ওনার একটা আঙুল প্রায় হারাতে হয়েছে। তখন জাস্ট আমি চার্জ নিয়েছি আর কি। উনি ফিট হসপিটাল, ওনার দেখতে পাচ্ছি আমি ডক্টর নই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওনার আঙুলটা শুকোয়নি, কিন্তু ডক্টর ফিট দিয়ে দিয়েছে। আমাদেরও কিছু করার নেই, এসএস সাহেব চাইলেও কিছু করতে পারেন না। সবচেয়ে বড় কথা, তখন কিন্তু আমরা মনে মনে কেউ খুশি হয়েছিলাম, এটা স্বীকার করতে হবে, কারণ স্টাফের এত ক্রাইসিস ছিল যে আমার একটা স্টাফের জন্য আমাদের খুব ক্রাইসিস হতো। তখন যে ওই ভাঙা হাতে, কাটা হাতে, শুকোয়নি, সেই অবস্থাতে যদি চাকরি করে দিতে পারে, সেটা আমাদের কাছে কিন্তু আগে অগ্রাধিকার ছিল। আমাদের রেলের কালচারটাই এরকম, আমাদের কাজের সঙ্গে সম্পর্ক, কে মূল্য কে বাঁচলো। সাধারণত নর্মালি কিন্তু আমরা ভাবি ডাক্তার যখন ফিট দিয়েছে মানে সে ফিট। আমাকে উনি একদিন বলেছিলেন যে সাহেব এরকম এরকম ব্যাপার, তখন আমি দেখছি। এখন মোটামুটি উনি রিটায়ার করছেন বা রিটায়ার করেছেন, এখন আমাদের সুসময়, কারণ স্টাফ আমাদের এখন চাকরি আমরা দিতে পারি না, লোক বসে থাকে। একটা যখন আমাদের স্টাফ ক্রাইসিস ছিল, তখন ওনাকে একটা ছুটি দিতে পারিনি, ওনাকে ওই আঙুল নিয়ে ডিউটি করতে হয়েছে। তবুও আমাদের বর্তমান যারা এসএসরা রয়েছেন, তাদের মধ্যে আমাদের সন্তোষ সরকার দাদা খুবই মানে একজন এফেক্টিভ এবং এত সবাইকে নিয়ে চলার মতন লোক যে উনি কিন্তু সবার ব্যাপারটা ফিল করেন। কিন্তু কখনো কখনো সম্ভব হয়, কখনো সম্ভব হয় না, সেটা তো সিচুয়েশন অনুসারে আমাদের জায়গায় অন্য কেউ থাকলেও সে একই ঘটনা বুঝতো। আদারওয়াইজ ওনাকে নিয়ে ডিসিপ্লিন লাইফ, কথা কম বলা, শান্তিং করতে যাওয়া, ডিলে ইচ্ছে করে। আমাদের কল্যাণীতে এখনো পর্যন্ত কয়েকজন স্টাফ আছেন, আমি নাম বলতে চাই না, সবাই জানি যে এই যাচ্ছি যাব, এই টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে আছে। কিন্তু ওনার মধ্যে যে কাজ করতে হবে, মাস্টারমশাই বলেছে, সেটা আমাকে ক্যারি আউট করতে হবে। ডিটেনশন যাতে না হয়, মাস্টারমশাইকে যেন কথা না শুনে হয়। আমাদের চেন সিস্টেমে আমরা চাকরি করি, কেউ কোনো অপরাধ করছে, গেটে হুইসেল মারছে না, আমাদের তো জানাতেই হবে। না হলে অন্যান্য অফিসার, কম্পিটেন্ট অথরিটি আমাদেরকে বলছে যে তুমি কিছু দেখছো না, তোমরা কিছু দেখছো না, কেউ ঘুমোচ্ছে, এসএস কিছু দেখছে না। দোষ কিন্তু আমাদের বা এসএস এর। কখনো কখনো হয়তো সেই প্রসঙ্গক্রমে যদি কখনো আমি জানি না এরকম ঘটনা ঘটেছে কিনা, এসএস সাহেব হতে পারে অশোকদাকে যদি কিছু বলে থাকে, সেই দিনগুলো মনে রাখবেন না। এটা আমাদের চাকরি ফিল্ডে এটা হতে থাকে। আজকে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা কালকে আর ফরওয়ার্ড করার দরকার নেই। এখন মজার কথা হচ্ছে, যেখানেই যাই, আজকে আমাদের এক্স পার্সনগুলো কম আছেন, এর আগের যেখানে যেখানে এরকম অ্যাটেন্ড করেছি ফেয়ারওয়েলে, দেখা যায় দল ভারী কিন্তু এক্স মানে আফটার 60 দল ভারী বেশি। বড় বড়রা জানেন ওনাদের ইউনিয়ন কিন্তু স্ট্রং। আমরা আমাদের কেউ কোনো খোঁজ রাখি না, কেউ অসুস্থ হয়েছে, কেউ কোনো প্রবলেম হচ্ছে, হসপিটালে ভর্তি, ব্যাস এই তার সার্টিফিকেটটা আপডেট আছে কিনা সেটা খোঁজ রাখি, কবে জয়েন করবে শুধু সেটুকুনি খোঁজ রাখি। সে কি খেলো, তার ফ্যামিলির উপরে কি যাচ্ছে কি না যাচ্ছে আমরা রাখি না। এটা সত্যি কথা, মানে এটা এখন এটা আমাদের যে কালচার বলুন বা যাই বলুন, আমরা রাখি না বা রাখতে পারি না, বিভিন্ন কারণেই হতে পারে। কিন্তু যারা রিটায়ার্ড তাদের কিন্তু গ্রুপ কিন্তু এত স্ট্রং, তাদের মানে তারা কিন্তু প্রত্যেকের মধ্যে কানেকশন, তাদের সুবিধা অসুবিধা, তাদের পাওনা গন্ডা, তাদের সন্ধ্যাবেলার পরে তাদের মিটিং। আপনি অবশ্যই তাদের সঙ্গে সেই দলে যখন করেছেন, সেটা বৃহত্তর দল। আমরা যে আছি এখন পর্যন্ত যারা রয়ে গেলাম, সেটা কিন্তু সংখ্যালঘু দল। তো সেই দিক থেকে আপনার খুশি হওয়ারই কথা। আপনার যখন আপনারা ছুটি পাননি, যখন কোথাও ফ্যামিলিকে নিয়ে হয়তো কোথাও প্রোগ্রাম করেছেন, কোনো বিয়ে বাড়িতে যাওয়ার আছে, কোথাও দীঘা পুরীতে যাওয়ার আছে, তখন আপনি ছুটি পাননি, হতে পারে তার জন্য ফ্যামিলি মেম্বার থেকে আপনাকে অনেক সময় হয়তো কোনো কথা শুনতে হয়েছে যে কি চাকরি করো, যে চাকরি করেই গেলে, ঘানি টেনেই গেলে একটা ছুটি নিতে পারো না। কিন্তু আপনাদের যে ডেডিকেশন বা এখন যারা চাকরি করছে, তারা হয়তো এখন একটু ছুটি ছাড়া পাচ্ছে, হয়তো আবার ফিউচারে আবার পাবলিক পেলো না, কিন্তু তাদের ডেডিকেশনটা মনে রাখতে হবে যে এখন রিটায়ার্ড লাইফ,
যা হয়েছে, যেটা হয়নি সেটা নিয়ে এখন আর মনে রেখে লাভ নেই। এখন অফুরন্ত সময়, এখন সময় দিন। কেউ বলবে না যে দাদা আজকে তো ওই লোক আসেনি, আজকে একটা এসে ছুটির দিনে চাকরি করে দেন, অন্যদিনে একটা শেয়ার দিয়ে দেবেন। এখন আর কেউ চাপবে না। আপনারা ফ্যামিলিকে সময় দিন, নাতি, জামাই, মেয়ে এবং ছেলে, অন্যান্য ফ্যামিলি যারা রয়েছে তাদের সঙ্গে সময় দিন। বাড়ির কাজে ব্যস্ত থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি কল্যাণীর এসএস সন্তোষ কুমার সরকারকে বলবো কিছু বলতে। উপস্থিত মাননীয় সভাপতি মহাশয় এবং আমার সেকশনাল ডিআই সাহেব, আর যার উপলক্ষে আমরা সম্মত হয়েছি অসুবিধা এবং অন্যান্য স্টাফ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি কেন? উনি গত 30/6/2024 উনি ওনার দীর্ঘ 42 বছর 42 বছর কাজের শেষ করে উনি অবসর গ্রহণ করেছেন। তার অনুষ্ঠানে আমরা আজকে আমি বলবো, আমি এখানে এসে চার্জে 10 বছর দিয়ে হলো, আমি চেষ্টা করে বলেছি যে যখন ছুটি চায় তাদের প্রত্যেকের ছুটি যেন হয়। স্টাফের সাথে যদি খারাপ ছিল যার জন্য ছুটিটা দিতে পারিনি, স্টাফরা রাগ করে বলেছে যে ছুটি পেলাম না, কিছু করার থাকবে না, সেই সব চালাতে হবে। সেই কাজে হয়তো অনেকে পুরো রাগটা হয়ে কথাও বলে থাকতে পারি। আমি বলবো এইসব কথা মনে রেখে কষ্ট না পায়। আর অসুবিধাকে আমি দেখেছি, আমি বহুদিন থেকে ওনার সঙ্গে পড়ি। যখন হালি সরষে এলেন তখন হালির চাকরি করতে যেতাম, তখন ওনার জল ঝড় বৃষ্টি যখন যে অবস্থা থাকলো ওনার ডিউটি উনি কোনোদিন ডিউটি কামাই করতেন না, বলে কামাই করতেন না। এদিক থেকে খুব ভালো পায় না। আর অসুবিধা কর্মজীবন সুন্দরভাবে কাটিয়েছেন। এখন কালের নিয়মে সবাইকেই অবসর গ্রহণ করতে হয়। যেমন একটা কথা আছে, জন্মলে মরিতে হবে, অমরদের কথা পাবে। সেই নিয়মেই চাকরিতে ঢুকলে পরে একদিন অবসর গ্রহণ করতেই হবে। সেই নিয়ে উনি গতকাল রিটায়ার করে গেছেন। আমি আর কিছু বলবো না, আমি শুধু চাইব ওনার অবসর লাইফ ওনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে কাটুক, শরীর সুস্থ থাক, এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। বালেশ্বর শান্টিং মাস্টার একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। बालेश्वर কিছু অসুবিধা সম্পর্কে বলো। बोल रहे कि सर असुविधा हम लोग के संगे बहुत माने अच्छा से ड्यूटी कर रहे थे और असुविधा नहीं हो रहा था। हम लोग सीनियर थे देखिए, जो उनको बात माने करते थे हम उनको मानते थे। और इसके बाद में देखिए शॉल्टिंगो समय में देखिए जो माने बहुत अच्छे से ड्यूटी किए हैं, बहुत निभाए हैं। ये सब यही बात है, आप क्या करें, अच्छा से बने घर पर रहें, अच्छा से रहें, रिटायरमेंट करके अच्छा से रहें। और क्या यही सब बात। অসুবিধাকে বলবো, অসুবিধা আপনার কর্মজীবনে কিছু করণীয় ঘটনা বা কল্যাণী স্টেশনের কিছু ঘটনা আপনি আমাদের একটু বলেন, আপনার করণীয়। আমি সভাপতি অনুমতি নিয়ে এবং আমার এসএস সাহেব আছেন, টিআই সাহেব আছেন, আর বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলের অনুমতি নিয়ে কিন্তু একটি কথা বলছি। আমি এখানে একটি প্রায় 10 বছর হল। এই 10 বছরে এখন তো ইদানিংকালে কাজের চাপটা অনেক কমে গেছে। লকডাউনের সময় প্রচুর পরিমাণে কাজ, এবং আমি শুধু না, আমার সঙ্গে সঙ্গে আমার আমার যারা সঙ্গী ছিল তারা সবাই মানে হাঁপিয়ে উঠেছিল। এত কাজের চাপ ছিল। যাই হোক, সেই তুলনায় এখন কাজের চাপ অনেক কম। হ্যাঁ, আর আমি আমার সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা খুব শান্ত মনে ধীরস্থিতিতে নিয়ে কাজ করবেন, কোনোরকমভাবে আপদ বিপদ না হয়। আমাদের এই কাজে কিন্তু বিভিন্ন রকমের বিপদ আছে, বিভিন্ন রকম জল, বৃষ্টি, ঝড়, এইসব আমাদের উপেক্ষা করেই কাজ করতে হয়। তার সঙ্গে আমাদের এসএস সাহেব যথেষ্টভাবে আমাদের করেওছে, এখনও করে। কিন্তু আমাদের সেই গ্লানিটা থাকে না যে আমরা এত কষ্ট করছি, আমরা কোনো রকমভাবে কিছু পেলাম না। এইটাই সবথেকে বড় পাওয়া, এই যে সমর্থনটা পাওয়া।
কি বলবো, বলতে গেলে তো বহুত কিছু বলতে হয়, আমি আর কথা বাড়াতে চাইছি না, এই বলে আমার কথা সমাপ্ত করি। এখানে এখন উপস্থিত হয়েছে অশোকদার ছেলে। আমি অশোকদার ছেলেকে বলবো 2-4 কথা তোমার বাবা সম্পর্কে বলবো। বাবা বাড়িতে কিরকম করতো, কি করতো, ডিউটি করতো? বাবা ডিউটি থেকে প্রচণ্ড পরিমাণে অ্যালার্ট, প্রথমত। দ্বিতীয়ত বাবা যতটা পারে বাড়িতে সময় দেয়। আর বাড়িতে অসুস্থ রয়েছে মা, সেদিক থেকে নানান রকম চিন্তা নিয়ে এসে তার ডিউটি সামনেছেন এত বছর, এখনও আছে। এটার শুরু আজকে। এখন তো জানি না কী করবে, পরে সময় কোথায় কাটাবে, কী করবে, কতটা সংসারে হয়ে যাবে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। আমাদের অনুষ্ঠান শেষ করতে চলে এসছে, সবাই বক্তব্য আমরা শুনলাম। এখন অনুষ্ঠান শেষ করবো, তা শেষ করার আগে আমি 2-4 কথা বলি অশোকদা সম্পর্কে। আমি 2014-তে যখন এখানে এসেছিলাম তখন অশোকদা সেই সময় এখানে পোস্টিং হয় শান্তিং মাস্টার হিসাবে। তো অশোকদার কাছ থেকে যারা যে বললো ডিউটি সম্পর্কে যেরকম মানে একদম স্টেডি, আমিও দেখেছি অশোকদাকে যখনই ডিউটি করার কথা বলেছি, আমার সময় তো খুব ক্রাইসিস ছিল, অশোকদা আজকে রেস্ট দিতে পারছি না, চলে আসবেন, হ্যাঁ বড় এই কথাটা, হ্যাঁ বড়বাবু আসবে, ঝড় জল সব কিছু পক্ষে করে ডিউটিতে এসেছে এবং কাজ করেছে, ভালোভাবে কাজ করেছে। কাজের প্রতি ওনার যে মানে নিষ্ঠা, এটা আমি দেখেছি অশোকদার মধ্যে। যেটা শুনলাম ওনার মেয়ে বললো, বাড়িতেও জামাই বললো যে কাজে বসে থাকে না, এই যে মানে চুপচাপ বসে থাকার লোক না, এটাই প্রমাণ হয় যে কাজে সে কোনোদিন ফাঁকি দেয় না, যেটা টিআই বলে, এটি প্রমাণ যে সে কাজ মুখ লোক না। যাই হোক, অশোকদা এখন রিটায়ার করে যাচ্ছে। কালের নিয়মে সবারই রিটায়ার করতে হয়। রেলে ঢুকলে তার 60 বছর বয়স হলে তাকে কাজের মানে রেলের নিয়মে তাকে অবসর গ্রহণ করতে হয়। কিন্তু এই অবসর গ্রহণের 3 রকমভাবে হয় রেলে। একটা হচ্ছে সুপারঅ্যানুয়েশন, যেটা বয়সজনিত কাল। একটা হচ্ছে ফোর্সলি রিটায়ারমেন্ট, মানে রেলে কোনো বাজে কাজ করলে, কিছু করলে জোর করে রিটায়ারমেন্ট করে দেওয়া। আর হচ্ছে ভলেন্টারি রিটায়ারমেন্ট, যেটা শরীর অসুস্থ থাকলে যারা নিতে পারে। অশোকদা 42 বছর কাজ করে সুস্থ শরীরে মানে সুপারঅ্যানুয়েশন, যেটা বয়সকালীন যে এটা করেছে, এটা একটা গর্বের ব্যাপার আমি মনে করি। যাই হোক, অশোকদার শরীর স্বাস্থ্য ভালো আছে, পরে ফ্যামিলিতে সময় দিক, আরও ভালোভাবে উনি জীবনযাপন করুন ফ্যামিলির সাথে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। এইবার এই অনুষ্ঠানের অশোকদাকে স্টেশনের পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হচ্ছে। আমার সেকশনাল টিআই সঞ্জয় কুমার পাল অশোকদাকে ফুলের বুকে দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। এসএস কল্যাণী স্টেশনের পক্ষ থেকে অশোকদা যাতে ট্রাভেল করতে পারে, ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারে, সেই জন্য তাকে একটা ভালো সুন্দর একটা ব্যাগ উপহার দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইবার স্টেশনের পক্ষ থেকে আর একটি উপহার তুলে দিচ্ছে। ঠিক আছে, যাও, তুমি দাও কিছু। ঠিক আছে। অসুবিধা যাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, তার জন্য স্টেশনের পক্ষ থেকে ছাতা তাকে দেওয়া হচ্ছে। সবশেষে মিষ্টি মুখের জন্য স্টেশনের পক্ষ থেকে তাকে তার হাতে মিষ্টি তুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো দাও না, ওইখানে ধরো ধরো, উঁচু করো। ঢাকা পড়ছে নাই না, ঢাকা পড়ছো না, দাও দাও দাও। হ্যাঁ, ঠিক আছে। স্টেশনের পক্ষ থেকে একটা ডিনার সেট দেওয়া হলো। অশোকদা ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে খাবেন এটা নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকুন। ওকে।